মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে। রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এলে কি হবে, রান্না বান্না কিন্তু হবে না, কারণ গ্যাস নেই তো। আজকে তো গ্যাস দেওয়ার কথা আছে। দেখি 8:30 9টা করে একবার ফোন করব, কি বলে দেখি। আর এখানে রুটি করছি। এখন চা হয়ে গেছে, আমার জন্য দুখানা রুটি সেঁকে নিচ্ছি। আর এখানে রুটির অপশানটাও আছে ইন্ডাকশানে, তবে খুব ভালো রুটি হচ্ছে না দেখছি। দেখি প্রথমটা তো এরকম হলো, পরেরটা ফোলে কিনা দেখব। আর গতকাল রাত্রির থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝরাত থেকে, জানেন এখনও হচ্ছে। এখন একটু দেখছি কমেছে, চারদিকে পুরো জল জমে গেছে। তিশানকে নিয়ে স্কুলে যাব ভেবেছিলাম, তবে আর মনে হচ্ছে যেতে পারবো না, কারণ টিপটিপানি যা শুরু হয়েছে। আর এইরকম ওয়েদারে স্কুলে অর্ধেক স্টুডেন্ট আসে না। তিশান বলবে মা আমাকে কেন নিয়ে এসছো। চা হয়ে গেছে, তন্ময়কে চা দিয়ে দিয়েছি। ভাবলাম যে একটুখানি ময়দা মাখা ছিল, তাই দুখানা রুটি করে নিচ্ছি। আর এই দেখুন, আজকে রুটিটা বেশ ভালোই ফুলছে দেখছি। প্রথমে রুটিটা ফোলেনি, দেখছি দ্বিতীয়বারে রুটিটা বেশ ভালোই ফুলছে। আর একটু ন্যাকড়া দিয়ে চেপে চেপে দিচ্ছি তো বেশ সুন্দর দেখছি ফুলছে। আমার মা আগে দেখতাম ওই চাটুর মধ্যে না কি সুন্দর ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি করতো। এই দেখুন কি সুন্দর ফুলেছে দেখছেন। আসলে প্রথমটা মনে হয় কড়াটা ভালো গরম হয়নি, সেই কারণে হয়তো ফুলছিল না। যাই হোক, চলুন দুখানা রুটি চা খাই, তারপরে দেখছি কি করা যায়। যে চাটা করে রেখে দিয়েছিলাম, ভাবলাম বিস্কুট দিয়েই খাবো। বিস্কুট দিয়ে না চা খেতে আমার একদম ভালো লাগে না। চাটা দেখছি ঠান্ডা হয়ে গেছে, বাটির মধ্যে বসিয়েছি, একটু গরম করে নিই। আর ঘড়ির কাঁটা এখন বাজতে যায় 9টা 5। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন 11:30 বাজে। আজকে অনেক বেলা হয়ে গেল ব্লগ শুরু করতে করতে। ব্লগ শুরু করেছি অনেকক্ষণ, যখন এই রুটি আর চা খাচ্ছিলাম, তারপরে ভিডিও এডিট করতে বসে গেছি। আর ভেবেছিলাম স্কুলে যাব। বাবা, আমাদের এখানে গতকাল রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছে। ভোর থেকেও হয়েছিল, 10টা অবধি মোটামুটি টানা পুরো বৃষ্টিটা হয়েছে। এখন ঘন্টাখানে একটু বৃষ্টিটা কমেছে। সে যাই হোক, সব থেকে আজকে বাজে খবর হচ্ছে আজকেও গ্যাস দেবে না। সকাল থেকে এত আশা করে রইলাম যে গ্যাসটা দিক, তারপরে গ্যাস আসলে খিচুড়ি বসাবো। দেখছেন, একটু আগে ফোন করলাম 5 মিনিট আগে, বলছে না আমাদের কোনো গাড়ি আজকে বেরোয়নি। আর আমাদের ওদিকটা রামতলার দিকে জল জমে তো আজকে বলছে গাড়ি কেউ বের করেনি, আমরা সব বাড়ি চলে এসেছি, আজকে আর দিদি দেওয়া হবে না। ইস, আজকেও এই ইন্ডাকশানেই রান্না করতে হবে। ফ্রিজে জানেন তো একজনের মতো খাবার দাবার আছে। 1 বাটি আলু ভাজা, 1 বাটি ডাল, একটা মাছ, ভাত, সমস্ত কিছু পড়ে আছে। কারণ গতকালকে তো 1 পিস মাছ আমি এমনিই বেশি করেছিলাম। আর তন্ময় গতকাল রাত্রে অল্প একটু ভাত খেয়েছে, মোগলাই খেয়েছে, পেট ভরে গেছে। এইটুকু ভাত আর শুধু একটু মাছ আর ওই আলু ভাজা নিয়েছি। অনেকটা খাবার আছে, ভাল লাগছে না জানেন তো। গ্যাস না থাকলে না রান্নাঘরে রান্না করতে ইচ্ছা করে না। আমি সকালে একবার ফোন করলাম, তখন 8:30 হবে। আমি দাদা গ্যাস দেবেন তো? বললো হ্যাঁ দেখছি, মনে হচ্ছে আজকে দিতে পারি। ও বাবা, 11টা বেজে যাচ্ছে, তাহলে একবার ফোন করি। এখন বলছে আজকে আর হবে না, দিলে সে কালকে সকাল সকাল আমি দিয়ে দেবো। হয়ে গেল। যাই হোক, চলুন, কি আর করা যাবে। এখন বাসি ঘরদোর পরিষ্কার করবো। 3-4টে নাইটি সার্ফের জলে ভিজিয়েছি, কাচবো। আমার নাইটিগুলো তো রোজ কাচা হয় না, খালি জল ধোয়া করে দিয়ে দিই। এমনি আমার নাইটি কি বলুন তো, খুবই পরিষ্কার। কারণ আমার তো বাইরে বলছি, ঘরে তো নোংরা কোনো জায়গা নেই যে নিচটা নোংরা হবে। গতকাল থেকে তিশানকে বলেছিলাম যে আজকে স্কুলে চলে যাবো, টানা পুরো সপ্তাহটা স্কুল হয়ে যাবে। কালকে শনিবার ছুটি, আর শনিবার ছুটি করে নেবো, রবিবার তো এমনি ছুটি। কিন্তু গতকাল রাত্রিরে স্কুল থেকে মেসেজ দিয়েছে 12টা 10-এ কালকে ওদের মিটিং আছে স্কুলে, গার্জেনদের যেতে বলেছে। আজকে তো আর কেউ গেল না, কারণ যা বৃষ্টি শুরু হয়েছিল, বা আবার চারদিকে পুরো জল জমে গেছে। কালকে মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছে 3টে কি 3:30 হবে। আমার মন বলছে ওটাই, কারণ আমি ঘড়ি দেখিনি, কিন্তু আমি বৃষ্টির জন্য একবার উঠেছিলাম। অত আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম কী ব্যাপার, দেখি তো এত আওয়াজ কেন হচ্ছে। জানলা খুলে দেখছি কি জোর বৃষ্টি হচ্ছে। আর তন্ময় তো নিচে শুয়েছিল, আর বৃষ্টি হলে একটুখানি খেয়াল রাখতে হয়, কারণ আমার এখানটা একটু জল ঢুকে যায় তো। ও শুয়ে আছে, পায়েটায় হঠাৎ জল লাগতে পারে। তারপরে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। ওকে আমি বললাম কি গো, ওপরে ওঠো না। ও তো ঘুমিয়ে কাদা একদম, ও আর ওঠে কোথায়। আমি লাইট অফ করে শুয়ে পড়েছি। সকালবেলা উঠে দেখলাম দমকা বৃষ্টি, তিশান যখন পড়তে যাচ্ছে। যাই হোক, চলুন, তিশানের আজকে বিকেলে একটা পড়া আছে। কি রান্না করব দেখছি, আগে ব্রেকফাস্ট করি। সকালে 2টো রুটি আর চা খেয়েছি। ডাল আছে নিবি? এই দেখুন, 1 বাটি ডাল, এটা ওটা সবই পড়ে আছে। এখানে পোস্ত বেটে রেখেছিলাম সকালে রান্না করব বলে। তিশান বলছে আলু ভাজা ডাল দিয়ে এখন একটু মুড়ি খাবে। গতকালকে মোগলাই করেছিলাম, 2 পিস 3 পিস মতো মোগলাই ছিল। ও খেয়েছে সকালবেলা পড়ে টোরে এসে, তবে ওতে আর পেট ভরে না।
আর এই যে বলছিলাম না আম নিয়ে এসেছিলাম, এই দেখুন কাঁচা আম এখন পেকে গেছে দেখছি, এটা ফেলে দিতে হবে। গতকাল রাত্রিরে মাকে খেতে দিয়েছিলাম, তন্ময় খেয়েছে, মা এক পিস খেয়েছে, বলছে দূর আমটা কাঁচা আমি খাবো না। আর এখানে এই যে ভাতটা বের করে রেখে দিয়েছি, গরম করব, কি করে গরম করব, এখানে তো ইন্ডাকশানটা রেখেছি। এখানে একটা না বোর্ডের একটা করতে হবে, পয়েন্ট করতে হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। এই যে এখানে ইন্ডাকশানটা রেখে দিয়েছি, এই যে মাইক্রোওভেনটাকে এইখানটা রেখেছি। 14 বার নামানো ওঠানো, এত ভারী জিনিস হাত থেকে যদি পড়ে যায় সর্বনাশ হয়ে যাবে। এখন এটাকে আবার ওইখানে নিয়ে খাবার দাবার গরম করার মহা মুশকিল, দরকার নেই। কড়াটা নিয়ে কিষানকে আগে আলু ভাজার ডালটা একটু গরম করে দিয়ে এইটার মধ্যেই ও আগে খাক, পেটটা আগে ভর্তি করি, তারপরে কি করব না করব দেখা যাবে। আমি এত গ্যাসের আশা করলাম, দূর 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 দূর। এইটার মধ্যে কি আছে? ও আলু ভাজাটা। বাসনগুলো তুলতে হবে। গতকাল রাত্রিরে এই কন্টেনারগুলো মেজেছিলাম, খুব নোংরা হয়েছিল বাবা, একটা জিনিস রাখতে পারছিলাম না জানেন। এখন এইটার মধ্যে রেখে দিই, একটু ভালো করে মুছে তারপরে আবার জায়গা মতো রেখে দেবো। এই যে মেজে রাখলাম না, একটা নিশ্চিন্ত। ও এইটাখানে, এটা ভেঙে গেছে পুরো একদম। নতুনটা যে কিনেছিলাম এখনও বাদই করিনি, এটা এখনও চলছে, থাক চলুক। চলুন, অনেকগুলো কন্টেনার মেজেছি, সব কটা না পুরো নোংরা হয়ে পড়েছিল। এইটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। চলুন এখন ওই ঘরে রেখে দিই, বা এইখানটাতে থাক। এখন শুকিয়েই গেছে কিন্তু একটু একটু জল জল আছে। চলুন এখানে এখন এগুলো রাখি, থাক। মাইক্রোওভেন না সরালে এই জায়গাটা পরিষ্কার করতে পারবো না। ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এই যে এখানে 4খানা নাইটি কেচেছি, এই দেখুন। আমার নাইটি তো পরিষ্কারই, খালি অল্প করে একটু সার্ফ দিয়ে ভালো করে থুপে ধুয়ে দিয়েছি। আর এগুলো সব বাসি জামা কাপড়। ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। কি রান্না করব তাই ভাবছি জানেন। ইন্ডাকশানের তরকারি তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু প্রেসারে সিদ্ধ করছি, কিন্তু ভাত হতে অনেক সময় নিয়ে নিচ্ছে। বৃষ্টিটা এখন না বাবা, বৃষ্টিটা এখন একটু কমেছে, সেই 10:30 11টা থেকে। বিকেলের মধ্যে যদি জলটা ঝরে যায় তাহলে মোটামুটি সন্ধেবেলা ঘরে দিয়ে দিতে পারবো। জল নেই বাবু, জল বলতে হবে। চলুন জামা কাপড়গুলো আগে মিলে দিই, তারপর দেখছি কি রান্না করা যায়। আর এই যে স্কুল নেই, কি আর করবে, সারাদিন শুয়ে বসে কাটাচ্ছে। রান্নাঘরের অবস্থা খারাপ। মেন কাজগুলো আগে করে নিলাম, এবার এই কটা বাসন মাজবো, বাসনগুলো তুলবো, রান্নাঘরটা একটু মুছবো। এই যে এখন একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে। গতকালকে মাকে আসতে বললাম, মা সন্ধেবেলা আকাশ কালো হয়েছে দেখেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, সেই কারণে আর মা আসলো না। এখন ইন্ডাকশানে যা রান্নাবান্না এই কড়াটার মধ্যেই করছি। পোস্ত বাটা আছে, আলু পোস্ত ডাল করলে হয়ে যায়, কিন্তু ভাত হতেই অনেকটা সময় নিয়ে নিচ্ছে। আর প্রেসারের ভাত না তন্ময় আবার খেতে চাইছেন, এটা ভালোই, এটা থাক। প্রেসারের ভাত খাওয়া যায় না, আমিই খেতে পারি না, তন্ময়ের কথা তো বাদ দিন। প্রেসারের ভাত না খাওয়া যায় না। বাসনগুলো তুলবো, চলুন আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি তারপরে। এখানে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, আর এই গামলিটার মধ্যেই করলাম কারণ প্রেসারটা দরকার। আলু পোস্ত করব, আলু সিদ্ধ করে নিয়েছি। আর কলমি শাকটা এই যে পাকা পাতা শুকনো পাতা ফেলে এইটুকু বেঁচেছে, পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজবো। এখানে আদা রসুন বাটা গতকাল রাত্রে একটু রেখে দিয়েছিলাম, ডিম কষা করব। এই ভাতের মধ্যেই 2টো ডিম না ধুয়ে দিয়ে দিয়েছি, একদম লাস্টে ভালো করে ফুটিয়ে লাস্টে ডিম কষাটা করব। চলুন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমটা বার করেছি, মুড়ি দিয়ে খাবো। এখন প্রায় 1টা বাজে, রান্না হতে হতে 2টো বাজতে যাবে। এখন খিদে পেয়ে গেছে, এইটুকু ভাত খেয়েছিলাম, আমটা দিয়ে অল্প কটা একটু মুড়ি খাবো। আগে কলমি শাকটা করে নিই, তারপরে আলু পোস্তটা করব। রান্নাবান্না সবই হয়ে গেছে, খালি ডিম কষাটা করব। কড়াটা ধুয়ে বসিয়েছি, বাসনগুলো সব মাজলাম, রান্নাঘরটা একটু ওপর পরিষ্কার করে নিয়েছি। ডাল, আলু পোস্ত, কলমি শাক ভাজা, ভাত। আর এখানে 2টো ডিম কষা করব তন্ময় আর তিশানের। এই যে
একটা একটা না অর্ধেক পেঁয়াজ একটু ঘষে নিয়েছি, আমার মাছ আছে, হয়ে যাবে। তিশানের স্নান হয়ে গেছে, আমি ডিম কষাটা করে দুমুখ জল ঢেলে চলে আসব। আর অনেকটা ভাত আছে, তার জন্যই ভাত কম বসিয়েছি। এই যে এখানে 1 পিস মাছ আমার আছে, হয়ে যাবে, থাক। এই তেলটা ভালো তেল, গতকালকে না ওই মোগলাই ভাজার সময় নিয়েছিলাম বাটির মধ্যে, ব্যাস। তাড়াতাড়ি রান্না হয়ে গেল। কি বলুন তো, বুঝে শুনে রান্না করলে না খুব বেশিক্ষণ সময় লাগে না। স্কুলে চলে গেলেই ভালো হতো। এই এরকমই হয় জানেন তো, সকাল থেকে 10টা সাড়ে 10টা অবধি চলবে, তারপরে ব্যাস সারাদিন পুরো শুকনো। তবে ওই দিকটা মনে হয় জল জমে আছে, কালকে যেতে হবে, 12টা 10-এ গার্জেন মিটিং আছে, যেতে হবে কালকে। যাই হোক চলুন, হয়ে গেছে, ডিম কষাটা করে নিয়ে দুমুখ জল ঢেলে চলে আসবো, এসে তিশানকে খেতে দিয়ে দেবো। 2:10 হতে যায়, বাবা নিচে মনে হয় জল ছিল। দেখছেন ইন্ডাকশানটা কতটা কাজে লাগছে। আর যখন এটা কিনেছিলাম তন্ময়ের কত বাবা বক্তৃতা, বেকার টাকা নষ্ট করছে, এই সেই কত কি বলছিল জানেন। আর এখন দেখুন তো, এই যে 2 দিন ধরে গ্যাসটা দিচ্ছে না, কিসে রান্না হচ্ছে, এখানেই তো হচ্ছে। চলুন, কালকে গ্যাস না দিলে না আমার মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ভাল লাগছে না। গ্যাস না থাকলে হয় বলুন তো। তারপরে এই মাইক্রোওভেনটা নেই, মাইক্রোওভেনে এটা ওটা গরম করি, সেটাও পারছি না। ওইদিকে মাইক্রোওভেনটা করে দিয়েছি তো কি করে আর হবে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত অল্প করেছি, ফ্রিজে ভাতটা আছে, বার করব। আর এই হলো কলমি শাক ভাজা, আর এখানে আলু পোস্ত। আজকে আলুর থেকে পোস্ত বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি তো, অনেকটা পোস্ত ঢেলে ফেলেছি। যাই হোক চলুন। আর এখানে এই যে আমার মাছের ঝালটা সর্ষে দিয়ে, সর্ষেটা পুরো ফেলে দেবো, শুধু মাছটা নেব। আর এই হলো ডিম কষা, আহা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ, খেতেও ভালো হয়েছে। এই ডিম কষাতে না আমি একটুখানি মিষ্টি দিই, ভালো লাগে খেতে। আর এই হলো রাঁধুনি বাবা, ডালের মধ্যে 1 লিটার জল। এই হলো রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, আজকে আর পেঁয়াজ দিয়ে ডাল করিনি। যাই হোক চলুন, রান্নাবান্না করবো না করে কত কিছু রান্না হয়ে গেল। দেখছেন 1টার দিক করে রান্না বসিয়েছি, এখন বাজতে যায় প্রায় 2:30। আমি স্নান করে চলে এসেছি, এবারে খাবো। চলুন, মুড়িটা খেয়েছি তো অতটা খিদে পাচ্ছে না, আর এইটুকু কুমড়ো ফেলে দিই। চলুন তিশানকে খেতে দিয়ে দিই, আমার একটু ভিডিওর কাজ আছে, সেগুলো করে তারপরে আমি খাবো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। মা এসেছে, এই দেখুন মা ভোলা মাছের মাথার ঝাল করে নিয়ে এসছে। এই ঝালটা খেতে যে কি ভালো হয় আপনাদের কি বলবো, যেই ঢাকনাটা খুলেছি না সঙ্গে সঙ্গে তো সুন্দর একটা সেন্ট ছাড়ছে। আর দেখুন মায়ের খেয়ে কাজ নেই, মা আবার ডিম নিয়ে এসছে। আমি বলছি তুমি ডিম কি করতে নিয়ে এসছো, বলছি তুই সিদ্ধ করে খাবি। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি, মায়ের জন্য দুধ চা বসিয়েছি। তন্ময় এসে ভাত খেয়ে গেম খেলতে বসে গেছে, এবারে আমরা মা মেয়ে বসে একটু চা খাবো। চলুন মাকে চাটা দিয়ে দিই। আর মা তো খুব অল্প চা খায়, এই চাটাও না বলে যে অর্ধেক করে নে। যাই হোক ভেবেছিলাম একটু পাঁপড় ভাজবো জানেন তো, কিন্তু ওই গ্যাস নেই তো কি করব। আর ওই ইন্ডাকশানের মধ্যে পাঁপড় ভাজতে গেলে না হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে কখন তেলটা পুরো গরম হবে। আর মাছটা আগে যত্ন সহকারে ফ্রিজে তুলে রাখি, আজকে রাত্রে একদম খাবো না, কারণ রাত্রে খেলে না পুরো গ্যাস অম্বল হয়ে যাবে। আজকে রাত্রিরে ঘুগনি মুড়ি খাওয়াবে, আমি মুড়ি খাবো না, আমি রুটি খাবো। মাকে বলবো পিছনের দোকান থেকে 3টে রুটি এনে দিন, আর ওরা সবাই মুড়ি দিয়ে ঘুগনি খাবে। এমনিও মুড়ি দিয়ে দেখবেন ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মায়ের সাথে গল্প করতে বসবো, ভাবলাম ঘুগনির কড়াইটা আগে বসিয়ে দিই, ওদিকে ঘুগনির কড়াইটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার গল্পটাও চলবে। মাকে মাঝের মধ্যেই আমি ফোন করে ডেকে নিই যে মা আসো না, 1 ঘন্টা একটু বসে কথা টথা বলবে, তারপর চলে যাবে। আসলে কি বলুন তো, সারাদিন একা থাকি তো ভালো লাগে না, তাই আমি ভাবি, আমাকে কয়েকটা বন্ধু কমেন্ট করে যে সুপ্রিয়া তোমার তো তবু মা আছে বাবা আছে, তুমি ফোন
করতে পারো, মাকে ডাকতে পারো। আমার তো মাও নেই বাবাও নেই, তাই ভাবি তাদের কতটা কষ্ট সত্যিকারে। মানে এখন বাবা মা আছে, ফোন করতে পারছি, গল্প করছি, কত একটা ভালো লাগছে। তবু মনে হচ্ছে হ্যাঁ একটা বন্ধু আছে, কাউকে আমি মনের কথা বলতে পারবো। আমি যে বাড়িতে লোন দিতে যাই সেই দিদি ভাইয়েরও জানেন বাবা মা মারা গেছে, ওই শুধু একটা দিদি আছে। আমি তাই ভাবি এক এক সময় সত্যিকারে কষ্ট হলে কাউকে ফোন করে বলতেও পারে না। বাবা মা তো সারা জীবন বেঁচে থাকে না, আর অনেকে অল্প বয়সে বাবা মাকে হারিয়ে ফেলে, আবার কেউ কেউ দেখবেন বৃদ্ধা বয়স পর্যন্ত বাবা মার হাত ধরে চলে। এটাই হচ্ছে কপাল। কি বলুন তো, যাদের থাকে তারা মর্ম বুঝবে না, কিন্তু যাদের নেই তারাই বুঝতে পারবে বাবা মা কি জিনিস। যাই হোক চলুন, মা চলে গেছে, ঘুগনির কড়াইটা সিদ্ধ করে নিয়েছি। গতকালকে না মোগলাই করেছিলাম, একটা মোগলাই পুরো রেডি করে একদম ফ্রিজে তুলে রেখেছিলাম, কারণ এটা এক্সট্রা হয়েছিল। তিশান পড়ে টোরে এসছে, ভাবলাম কি আর খেতে দেবো, তাহলে এক কাজ করি এটাই বরঞ্চ গরম গরম ভেজে দিই, খেয়ে নেবে। ঘুগনির মশলাটা কষাতে দিয়ে এসছি, আর কটা বাসন আছে মাজবো। মা আসলো তো, গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার জন্য 3খানা রুটি পিছনের দোকান থেকে মাকে কিনে এনে দিতে বলেছি, আর এরা সব মুড়ি খাবে। আমার ওই মুড়ি খেয়ে আমার বাবা শান্তি হবে না। ওই যখন মুড়ি খাবো আধা ঘন্টা পরে আমার আবার খিদে পেয়ে যাবে। আর বিকেলবেলায় জানেন আমি ফোন দেখছিলাম, হঠাৎ করে ফোন দেখতে দেখতে দেখছি আমার অ্যাকাউন্ট থেকে 300 টাকা কেটে নিয়েছে। আমি বাবা এই কি ব্যাপারটা কি হলো। আমি আবার ভাবছি যে কি জানি রিচার্জটা কাটলো। আমি ভাবছি না, রিচার্জ আমি যতক্ষণ না করবো ততক্ষণ তো রিচার্জ কাটবে না। কখন ধরে সেই মানে 4:30 থেকে 5:30 6টা অবধি হাঁটাহাঁটি করে কিছুই পেলাম না, কি মানে কোথা থেকে কি করে টাকাটা কাটলো। তারপরে আমার আবার ব্যাংকে ফোন করবো, ও বাবা 5টা বেজে গেছে, তো ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, আর ফোন করতে পারলাম না। মনটা খুব সন্ধ্যে থেকে খারাপ লাগছে, হঠাৎ করে 300 টাকা উধাও হয়ে গেল অ্যাকাউন্ট থেকে। আমি তো ভাবছি কিসে কাটলো, আমি তো কিছু বুঝতে পারছি না। শুধু ওই হয়েছে, ট্রান্সফার হয়েছে, সেটা খালি দেখাচ্ছে মেসেজটা, কিন্তু কিসে হয়েছে, কোথা থেকে কাটলো কিছুই দেখাচ্ছে না। আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি। আর দেখুন 20 50 100 টাকা না, একবারে 300 টাকা, জানেন পুরোপুরি একদম 300 টাকা। কিসে কাটলো আমার তো মাথায় ঢুকছে না। আমার তো কোথাও কিছু কাটার নেইও, আর গেট স্ট্যান্ড তো কবে বন্ধ হয়ে গেছে যে মাসে মাসে টাকা কাটতো। কেন কাটলো আমি নিজেও বুঝতে পারছি না। আর কোনো মেসেজও দেখছি না যে কোথা থেকে কেটেছে, কি কেটেছে। কোথাও অনেক ঘাঁটলাম ফোনে, জানেন জিমেল টিমেল সব ঘেটেছি, কোথাও কিচ্ছু পাচ্ছি না। হঠাৎ করে এতগুলো টাকা কেটে নিল, আমার তো মাথায় হাত একদম। সন্ধ্যেবেলা মা এসছে, মা বলছে কি রে তোর মুখটা এরকম হয়ে আছে। আমি আর বলো না, 300 টাকা হঠাৎ করে কেটে নিয়েছে জানো। আর এখন রিচার্জের দামও খুব বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকটা রিচার্জে 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে। মানে 250 টাকা রিচার্জটা 300 টাকা করে দিয়েছে, আর 300 টাকা রিচার্জটা 350 টাকা করে দিয়েছে। হঠাৎ করে 300 টাকা উধাও। আমার না পুরো মানে কি বলবো, সন্ধ্যেবেলা পুরো মানে এত মনটা খারাপ লাগছিল না, মানে চোখে পুরো জল এসে গেছে। যে বাবা, লোকের মানে ব্যাগ থেকে 20 টাকা পড়লে 50 বার রাস্তায় গিয়ে খোঁজে, সেখানে আমার 300 টাকা হঠাৎ করে উধাও হয়ে গেল। মানে হারিয়েই গেল বলতে গেলে এটাকে বলে। কোথাও দেওয়ার নেই, কিছু না, কোথাও কাটার নেই, হুট করে অ্যাকাউন্ট থেকে 300 টাকা চলে গেল। যাই হোক চলুন, কালকে সকালে ওরা আবার মিটিং আছে স্কুলে। কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজ বাজ, রান্না, ভিডিও এডিট সব কমপ্লিট করে রাখতে হবে, তবে আমি 12টায় ঘর থেকে বেরোতে পারবো। ঘুগনির কড়াইটা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াইটা সিদ্ধ করেছিলাম, তারপরে আলু দিয়ে 2খানা সিটি মেরে নিয়েছি। আগে না কড়ার মধ্যে আলু সিদ্ধ করতাম, তারপরে একজনের ব্লগে দেখলাম যে হ্যাঁ সত্যি তো 2খানা আলু দিয়ে সিটি মেরে নিলেই হয়। তারপর আমার মাকে বললাম, মা বলছে কেন, আমি তো এইভাবেই রান্না করি, আমি তো কড়াই আলু সিদ্ধ করি না। আলু আবার ভাজবো কি, ছোটো ছোটো করে কেটে একবারে কড়াইয়ের সাথে সিদ্ধ বসিয়ে দিই। দেখছেন তো কত কিছু এখনও অজানা আছে 14 বছর সংসার করার পরও। যাই হোক, মা যে ডিমগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে দেখ এখন ফ্রিজে তুলে রাখি। ডিমগুলোর সাইজ দেখছেন কি বড় বড়। মা বলছে আমি 10খানা না 12খানা ডিম নিয়ে এসেছিলাম, সেখান থেকে তোর জন্য 4টে এনেছি। রাতে রান্না বান্না কাজবাজ বলতে হয়ে গেছে সব কিছু, শুধু অল্প কটা বাসন আছে মাজবো, আর ঘুগনিটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে ঘুগনি একদম রেডি হয়ে গেছে। যে ভাজা মশলাটা আমি করেছিলাম না 2-3 দিন আগে, তো ওটাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে মানে খেতে এত ভালো লাগে কি বলবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না হয়ে গেছে। রান্না বলতে শুধু ওই ঘুগনিটাই তো করলাম। আর এখানে অল্প করে একটু আলু পোস্ত আছে, জানেন ওই তন্ময়কে বলবো রাত্রিরে নিয়ে নিতে। আমার জন্য 3টে রুটি মাকে আনতে বলে দিয়েছি। এদিকে বিছানাও রেডি, জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।